চলছে রমজান মাস। ঈদকে সামনে রেখে নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীর পাদকাপল্লীতে এখন কর্মচাঞ্চল্য। কারখানায় কারখানায় চলছে চামড়া কাটা, সেলাই, শোল লাগানো আর ফিনিশিং এর কাজ। কেউ পালিশ করছেন, কেউ বা প্যাকেটজাত করছেন নতুন জুতা। অরিজিনাল ভালো একটি সফট লেদারের জুতা তৈরি করতে ওই দক্ষ একটি কারিগরের প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠি, কাজ শুরু করে রাতের 4টা পর্যন্ত কাজ করি। এর পরের দিন আবার 10টা থেকে আবার শুরু করি। অনেক ব্যস্ত। ধরেন সকাল আপনার 11টা থেকে বাজলে কাজ শুরু করি রাতের 4টা পর্যন্ত। বছরের অন্যান্য সময়ের তুলনায় কাজের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় অনেক কারখানায় নেওয়া হয়েছে অতিরিক্ত শ্রমিক। ট্যানারি থেকে নানা প্রক্রিয়াজাত চামড়া প্রথমে মাপ অনুযায়ী কাটা হয়, এরপর মেশিনে ফিনিশিং, পেস্টিং ও ডিজাইন করা হয়। সবশেষে রং স্প্রে করে শুকিয়ে বাজারজাত করা হয়। হাজারীবাগ থেকে অরিজিনাল চামড়া আসে, চামড়া দিয়ে তৈরি হয়। নোয়াখালী বিভিন্ন জায়গায়, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, লাকসাম বিভিন্ন জায়গায় অর্ডার আসে। 100% পিওর লেদার। এখন আমরা এই যেগুলো আমাদেরকে দেখছেন এগুলো হলো পিওর লেদার। রমজান উপলক্ষে এখানে কয়েক কোটি টাকার জুতা লেনদেন হয়। স্থানীয় ক্রেতাদের মতে ব্র্যান্ডের তুলনায় স্থানীয় কারিগরদের তৈরি চামড়ার জুতা বেশি আরামদায়ক ও সাশ্রয়ী। এখানকার তৈরি জুতা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের মাল চলে সাইকেল, শু, ক্যাজুয়াল আর হাফ শু, এগুলো ভালো চলে। আমরা আগে দেখা গেছে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নোয়াখালী অঞ্চলে জুতা আসতো। এখন নোয়াখালী জুতা আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্টে জুতা যায়। চৌমুহনীতে জুতা শিল্পে নীরব বিপ্লব ঘটছে। ঈদে যেন তারা ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সজাগ থাকার কথা জানিয়েছে প্রশাসন। কিছু ছোট ছোট কারখানা গড়ে উঠেছে যেখানে খুব উন্নত মানের জুতা তৈরি হয় বলে আমি জেনেছি, এবং আমি তাদের এই জায়গাগুলো ভবিষ্যতে পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং তারা যেন ঈদ বা ঈদকে কেন্দ্র করে বা বিভিন্ন উৎসবে তারা যেন এই জুতা শিল্পে তারা তাদের ন্যায্য মূল্যটুকু পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন থেকে আমরা তাদেরকে সহায়তার হাত সম্প্রসারিত করব। ঈদকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করছেন এসব কারিগর। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে এই ক্ষুদ্র শিল্প আরও বিকশিত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।